আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো যেভাবে প্রশ্নটি করেছিলেন যে মিলাদ, কিয়াম এটা আসলে কতটুকু জায়েজ বা নাজায়েজের বিষয় রয়েছে। মিলাদ বা কিয়াম এটা আসলে আমরা যতটুকু বুঝি, মিলাদ অর্থাৎ এটা হচ্ছে আসলে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত যেটাকে আমরা বলি। তো এই মিলাদটা আসলে এটা সুন্নতও না, ওয়াজিবও না, মুস্তাহাব একটি বিষয় নিয়ে আমরা হয়তোবা আ অনেকেই অনেক কথাবার্তা বলছি। যদিও এটা কিন্তু আসলে ঠিক না। কারণ অনেকে আমরা বলি যে রাসূলুল্লাহর জন্মদিবস পালন করা বা আ রাসূলুল্লাহর জন্মদিবস পালন করা এটা আসলে আদৌ যদি আপনি করতে চান তাহলে আপনি করতে পারেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন এইভাবে, তিনি রোজা রেখেছেন। তো রোজার মাধ্যমে যদি আপনিও করতে চান আপনাকে কেউ বাধা দিবে না কিংবা কেউ কিছু বলবে না। অন্যথায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বা জন্মদিবস যদি আপনি পালন করেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি, বেশি দুরূদ শরীফ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, নফল রোজা কিংবা নফল ইবাদত করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সাল্লা আলাইয়া মাররাতান আলাইহি আশারা।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠালো বা একবার দুরূদ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ১০ টি রহমত নাযিল করবেন।" সুবহানাল্লাহ। তো এইজন্য আমরা চেষ্টা করব আ এই বিষয়গুলো নিয়ে আমরা দ্বন্দ্ব না করে বা বিভেদ না করে চেষ্টা করব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে আমরা বেশি আবেগপ্রবণ হতে পারি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আ "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু" আ অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।" আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে, কোনো অ্যা কোনো মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।" যে হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আপনি নবীকে ভালোবাসে অবশ্যই তারা আমি আল্লাহ তাআলাকে পাবে। অথবা তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলের আনুগত্য তারা করে। যদি আপনি রাসূলের আনুগত্য তারা করে, অবশ্যই তারা আমি রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। তো এইজন্য মিলাদ বা কিয়াম এগুলো আসলে ঠিক না যে যতটুকু পারে করে। কিন্তু আমরা যতটুকু জানি বা বুঝি ফুকায়ে কেরাম যেটি বলেছেন যে মিলাদ যদি তুমি একান্ত করতে হয়, রাসূলের জন্ম দিবস তুমি পালন করতে হয়, রাসূলের উপর দুরূদ পড়ো কিংবা তুমি রোজা রাখো, নফল ইবাদতগুলো করো। এইভাবে তুমি এই বিষয়টা করতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।